আপনাদেরকে আজকে একটা অদ্ভুত একটা ভিডিও দেখাচ্ছি। আল্লাহর একটা অশেষ রহমত বা কুদরত, সেই জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদেরকে যদি ক্যামেরা একটু জুম করে দেখাই, এখানে কিন্তু স্পষ্ট এবং হচ্ছে সুন্দরভাবে আল্লাহর নামটা, যে আল্লাহর যে নামটা আছে, এটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। এটা কিন্তু হচ্ছে গত কুরবানির ঈদ এর গোস্ত, কুরবানিদের গোস্ত। এবার যখন হচ্ছে প্রায় কুরবানি চলে আসছে, রমজান ঈদের প্রায় কিছুক্ষণ আগে, গত 11 তারিখে রমজান ঈদ হয়েছে, আজকে হচ্ছে 19 তারিখ। 19 তারিখে যখন হচ্ছে উনি গোস্তের টুকরাটা ফ্রিজ থেকে নামিয়ে রান্না করতে যায়, তখন এই অদ্ভুত ঘটনাটি ঘটে। অদ্ভুত একদম হচ্ছে, আমরা অদ্ভুত বলতে পারি, একটা আল্লাহর অলৌকিক ঘটনা। আমরা যদি আপনাদেরকে গোস্তটা দুই সাইড দেখাই, আপনাদের গোস্তটা দুই সাইড যদি দেখাই, গোস্তটা দুই পাশে, এই পাশেও যদি দেখাই আপনাদেরকে, একদম এই পাশেও কিন্তু হচ্ছে একদম স্পষ্ট সুন্দরভাবে আল্লাহ যে লেখাটা, সেই লেখাটা কিন্তু হচ্ছে বোঝা যাচ্ছে, আপনারা কিন্তু হচ্ছে দেখছেন। আর এটা হচ্ছে যে এই পাশটাও কিন্তু হচ্ছে সুন্দরভাবে, এই যে আপনাদেরকে দেখাই, ক্যামেরাটা সম্পূর্ণ জুম, এই যে দেখেন এই পাশটাতে কিন্তু হচ্ছে সুন্দরভাবে, এই পাশটাতে কিন্তু হচ্ছে বোঝা যাচ্ছে যে আল্লাহর যে নামটা আছে। এখন আমরা হচ্ছে প্রত্যক্ষদর্শী যারা আছে, এই গোস্তটা যারা ওনের আছে, তাদের সাথে আমরা কথা বলবো। আপনারা কিন্তু দেখছেন শিখো অদ্ভুত একদম হচ্ছে, এটা কিন্তু হচ্ছে এখানে কোনো বাটপাড়ি বা দুই নম্বরে কোনো কিছু নেই, এটা আল্লাহ তাআলার একটা হচ্ছে অশেষ কুদরত। এই ঘটনাটি ঘটেছে কুমিল্লা জেলার চান্দিনা থানা বড়িয়া কৃষ্ণপুর হচ্ছে মিয়াজি বাড়িতে এই ঘটনাটি ঘটে। এই যে আপনাদেরকে যদি দেখাই, যে আপনারা কিন্তু দেখছেন একদম হচ্ছে সুন্দর এবং হচ্ছে স্পষ্টভাবে কিন্তু হচ্ছে লেখা, আল্লাহ লেখা। এবং এই গোস্তটা যে আমরা যতটুকু কথা বলতে পারি জেনেছি, হচ্ছে গোস্তের যে হচ্ছে মালিক, উনি হচ্ছে গোস্ত টুকরো হচ্ছে রান্না করতে নেবে। যখন রান্না করতে নিয়ে যায় গোস্ত টুকরাটি, তখন উনি যখন হচ্ছে, আপনারা যদি দেখা, এটার মধ্যে কিন্তু হচ্ছে তেল অলরেডি লেগে আছে। এই যে এটার মধ্যে কিন্তু তেল লেগে আছে, এটা কড়াইয়ের মধ্যে দেওয়া হয়েছে। উনি যখন কড়াইতে এটা হচ্ছে ভাজি করতে যাবে বা তেল দিতে যাবে, তখন কিন্তু হচ্ছে ওনার নজরে এই জিনিসটা, এই গোস্তের টুকরাটা পড়ছে। নজরে পড়ার পর কিন্তু হচ্ছে এই গোস্তের টুকরাটা উনি রেখে দিয়েছে। এই যে প্লেটটার মধ্যে কিন্তু আপনাদেরকে যদি দেখাই, এই যে দেখেন আপনার প্লেটটা এখনও কিন্তু আছে। আল্লাহর একটা অশেষ কুদরত নিদর্শন হিসেবে তিনি এই গোস্তটা রেখে দিয়েছে। আমরা হচ্ছে কথা বলবো, এটা হচ্ছে যারা মালিক, ও যে সাক্ষী আছে, তার সাথে কথা বলবো। কষাইতে আছে, এ কষানোর সময় এরপরে দেয় কি বেডি দেয়, আল্লাহ যখন তুলছে আরো পরিষ্কার দেয়া গেছিল, এটা একটু শুকাই আইছে। যখন এটা তুলছে তখন, এটা গত কুরবানিদের গোস্ত। হ্যাঁ হ্যাঁ, তো গত কুরবানিদের গোস্ত এই এতদিনে নামাই, এতদিনে নজর পড়লো, বাইক নাই, খাইতে পারছে না। আর এটা নজর পড়ছে কোন সময়? যে এটা যে যখন কষাইতে আছে তখন এটা দেখছে জানে, এটা দি মাগো, এটা মানে আল্লাহ ফুলে একটা পরিষ্কার দেখা গেছে। অন্য এটা একটু শুকাইছে, একটু কম দেখা যায়, বলে একবারে যখন ফুটতে রয়েছে আল্লাহ ফুল এমন দেখা গেছে, আরো পরিষ্কার দেখা যায়। এটা ভিজে আরো পরিষ্কার হইব। হ্যাঁ, যখন সিদ্ধ হয়েছিল তখন একটা পরিষ্কার দেখা গেছে, একটা হায়ার ফেসটা বেড়ে উঠছে। এটা কি দেখতে আইছস? কি দেখতে আইছস? কুরবানির গোস্তের মধ্যে কি লেখা দেখতে আইছস? আল্লাহ। তুই দেখছস গোস্তের মধ্যে লেখা আছে? তুই দেখছস? এই তোমার গোস্তের মধ্যে যে আল্লাহ লেখা পাইছো, তুমি কিভাবে দেখছো বলো তো? তোমার গোস্তের মধ্যে যে আচ্ছা আল্লাহ লেখা দেখছো, এটা তুমি কিভাবে দেখছো কও তো? তুমি গোস্তটা তুমি দেখাইতে পারবা? একটু গোস্তটা দেখাইতে পারবা? আল্লাহ যে লেখাটা আছে সেটা তুমি দেখছো? দেখাও তো তোমার গোস্তটা, একটু দেখাও তো, হাতে নিয়ে দেখাও। আল্লাহটা আঙ্গুলটা ধইরা দেখাও, আঙ্গুলটা দেখাও। আর এটা দেখার জন্য দেখেন উৎসুক যে মানুষ আছে, সে মানুষ এটা বের করতেছে এবং হচ্ছে ভিডিও করতেছে। এই যে দেখেন এখানে কিন্তু হচ্ছে মানুষ জমে গেছে এটা দেখার জন্য। এই যে বেশিরভাগ হচ্ছে এই খবরটা এখন হচ্ছে পুরোপুরি ছড়ায় নাই, এখন হচ্ছে যারা ছোট ছোট মানুষ আছে তারা কিন্তু সেটা দেখার জন্য আসছে। সকালে উড়ে রাখছে, রান্না বান্না করছে, তো চাইছে কখন দেখছো এটার মধ্যে লেখা আছে আল্লাহ লেখা? এটা তুমি কখন দেখছো? মামানি রান্না করতেছিল তখন আমি দেখছি। আর এটার মধ্যে কি স্পষ্ট তুমি আল্লাহ লেখা দেখতে পাইছো? জি। দেখাও তো, কই দেখে দেখাও তো। হচ্ছে যদি আমরা হচ্ছে গোস্তটা যদি হচ্ছে তেলের মধ্যে দেওয়া ছিল, সেহেতু হচ্ছে গোস্তটা আল্লাহর নামটা স্পষ্ট বোঝা যায় না। এখন আমরা হচ্ছে গোস্তটা হচ্ছে পানির মধ্যে সম্পূর্ণ ভিজাবো, ভিজানোর পর দেখবো হচ্ছে আসলে নামটা হচ্ছে সম্পূর্ণভাবে বোঝা যায় কিনা। এই যে আমরা হচ্ছে গোস্তটা, এই যে দেখেন আপনারা, এই যে গোস্তটার মধ্যে কিন্তু হচ্ছে আল্লাহর লেখাটা বোঝা যায়। আমরা এখন হচ্ছে সম্পূর্ণ পানির মধ্যে ভিজাবোর পর জিনিসটা দেখবো হচ্ছে আসলে কি হচ্ছে ওই লেখা, যে লেখাটা আছে সেই লেখাটা স্পষ্টভাবে বোঝা যায় কিনা। এখানে পানি আছে, পানির মধ্যে আমরা দিয়ে দিলাম গোস্তটা, হচ্ছে আমরা হচ্ছে পানির ভিতরে চুবাই রাখলাম, হচ্ছে একদম হচ্ছে সম্পূর্ণটা কিন্তু হচ্ছে পানির ভিতরে দিয়ে দিচ্ছি। এখন আমরা হচ্ছে দেখবো এটা হচ্ছে স্পষ্ট হয় কিনা লেখাটা। এই যে আপনারা এখানে দেখছেন লেখাটা সম্পূর্ণ কিন্তু হচ্ছে পানি দেওয়া হয়েছে।
পানির নিচে কিন্তু হচ্ছে গোস্তের টুকরাটা আছে। এখন আমরা দেখবো হচ্ছে এই লেখাটা হচ্ছে পানির ভিতরে কতক্ষণ ভিজানোর পর হচ্ছে লেখাটা স্পষ্ট হয় কিনা। আর এই যে দেখেন এইখানে হচ্ছে এগুলো দেখার জন্য হচ্ছে মানুষ। এই যে আমরা হচ্ছে পানির ভিতরে কিছুক্ষণ ভিজিয়ে রাখছিলাম, এখন হচ্ছে ভিজানোর পর হচ্ছে আমরা আসলে এই যে দেখেন এখন কিন্তু হচ্ছে স্পষ্ট আরও সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এই যে দেখেন পানি থেকে ওঠানোর পর লেখাগুলো কিন্তু হচ্ছে গোস্তের উপরে যে লেখাটা ছিল সেই লেখাটা কিন্তু আরও স্পষ্ট হয়ে উঠছে। এই যে আপনারা এখানে দেখছেন আরও স্পষ্ট হয়ে উঠছে। সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং হচ্ছে আল্লাহর এই কুদরত অশেষ কুদরত সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।